আজ মঙ্গলবার 18ই ফাল্গুন 2026 সালের 3রা মার্চ, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আজ 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তবে আজ দোল পূর্ণিমার দিনই কিন্তু থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আমরা পরিলক্ষিত করব। আর এর প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষেও পড়বে, কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে এই গ্রহণ কিন্তু পরিলক্ষিত করা যাবে, দেখা যাবে। আর এর সাথে সাথে আপনাদের বলবো যে দুপুর 2টো থেকে রাত 8টা এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করুন গৃহের মধ্যে থাকবার। এই সময়ের মধ্যে কোনো খাদ্য খাবার খাবেন না, এ সময় আগুন জ্বালাবেন না, অগ্নি প্রদহন করবেন না। এ সময় আপনারা সিজার, নাইফ, ছুরি, কাঁচি এগুলি ইউজ করা থেকে বিরত থাকুন। কাটাকুটি কোনো কিছু যেন করবেন না। আর চেষ্টা করুন এ সময়টিতে যতটা সম্ভব ঈশ্বরের নাম জপ, ধ্যান, আরাধনা করা যায়। যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো প্রকার রেমেডি, প্রতিকার, মন্ত্র, যন্ত্র, তন্ত্রা এগুলি প্রয়োগ করছেন নিজের উপরে, এবং এর সাথে কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন বা এই ধরনের সাউন্ড ভাইব্রেশনের কাজ করছেন, তাহলে আজকের দিনটিতে গ্রহণ চলাকালীন সময় গুরুমন্ত্র বা এই ধরনের জিনিসপত্র আপনারা বেশি বেশি করে জপ করুন। বিগত 10 বছর ধরে জপ করে বা আপনারা প্র্যাকটিস করে যে ফলাফল প্রাপ্তি করেছেন, আজ কিন্তু এই গ্রহণ চলাকালীন সময় করতে পারলে সেই 10 বছরের থেকেও অতিরিক্ত আপনারা কিন্তু প্রভাব আপনাদের উপরে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, আজই তো আপনাদের রাশির মালিক চন্দ্রের গ্রহণ হতে চলেছে, কেতুর সাথে সংযুক্ত হতে চলেছে চন্দ্র সিংহ রাশিতে। আর সিংহ রাশির মালিক সূর্যও কিন্তু রাহুর সাথে গ্রহণযোগে আছে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। আজ রবিবার হলেও, দোল পূর্ণিমার দিন হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। বন্ধুবান্ধব, কাছের মানুষজনেরা আজ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তবে আবেগজনিত ঝামেলা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু যেন করবেন না। চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন।